আসসালামু আলাইকুম। ঋণের সুদ ও ডলারের মূল্য বৃদ্ধি ব্যবসাকে চাপে ফেলেছে গভর্নরকে ব্যবসায়ী নেতারা। দর্শক, পরিস্থিতি তাহলে যথেষ্ট সংকটের মধ্যেই যাচ্ছে বোঝা যাচ্ছে। না হলে ব্যবসায়ী নেতারা কেন হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকে গেলেন এবং গভর্নরের সঙ্গে বৈঠক করলেন এবং তাদের উদ্বেগ উৎকণ্ঠার কথা কিন্তু তারা প্রকাশ করলেন। সংকট খুবই পরিষ্কার, সেটা হচ্ছে হঠাৎ করে ডলারের দাম বেড়ে গেছে। তারপরে ব্যাংক ঋণের সুদ হার, এটা নিয়ে এত ব্যবসায়ীদের মধ্যে একটা অসন্তোষ ছিল, কিন্তু ডলারের হঠাৎ মূল্য বৃদ্ধি মানে তাদের ব্যবসাকে নতুন করে চাপে ফেলেছে। এখন মূল্যস্ফীতির আশঙ্কা করা হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়বে, কিভাবে এই জিনিসটা তারা কাভার করবে, এটাই হলো তাদের উদ্বেগ উৎকণ্ঠার কথা। বাংলাদেশ ব্যাংককে তারা জানিয়ে এসছে। খবরে বলা হচ্ছে ব্যাংক ঋণের সুদ হার ও ডলারের হঠাৎ মূল্য বৃদ্ধি ব্যবসার উপর বাড়তি চাপ তৈরি করেছে বলে বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। এ ধরনের পরিস্থিতি এড়াতে কোনো নীতিমালায় হঠাৎ পরিবর্তন না করে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে দীর্ঘমেয়াদী নীতি নেয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। পাশাপাশি ডলারের দাম বাড়ার কারণে ব্যবসায় যে লোকসান হয়েছে তা দীর্ঘমেয়াদী ঋণে রূপান্তর করার প্রস্তাব করেছেন ব্যবসায়ীরা। অর্থাৎ তাহলে তাদের যে ঋণটা আছে সেটা আরো মেয়াদটা দীর্ঘ করা। ডলারের দাম বৃদ্ধির কারণে তারা লোকসানের মধ্যে পড়বে, সেই কারণে তারা এই সুবিধাটা চাইছে। বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকে এসব প্রস্তাব দেন ব্যবসায়ীরা। ওই বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ 4 ডেপুটি গভর্নর ও বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদের পক্ষে তাদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রি FBCCI সভাপতি মাহবুবুল আলম সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্র বলছে, ব্যবসায়ীদের কেউ কেউ অভিযোগ করেছেন যে বাংলাদেশ ব্যাংক করোনাকালে নানা নীতিমালা গ্রহণ করে ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেও এখন উল্টো নীতি নিচ্ছে। এর ফলে অনেক ব্যবসায়ী লোকসানে পড়েছেন, অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, বন্ধের অপেক্ষায় রয়েছে আরো অনেক কারখানা। তারা বলেন, কেন্দ্রীয় ব্যাংক নানা পদক্ষেপ নিলেও ডলারের বাজার স্বাভাবিক হচ্ছে না। খোলা বাজারে তো একদম টালমাটাল অবস্থা। এমন সময় সুদের হার বাড়িয়ে ব্যবসাকে আরো কঠিন করে তোলা হচ্ছে। সূত্র বলছে, ব্যবসায়ীদের এই বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে সুদ হার 14% উপরে উঠবে না, আর ডলারের দাম 117 টাকার আশেপাশে থাকবে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এমন আশ্বাস দেওয়া হয়েছে যে আগামী ডিসেম্বরের মধ্যে ডলারের চলমান সংকট কেটে যাবে। দর্শক, এইটা হচ্ছে আশ্বাস, কিন্তু বাস্তবতা হচ্ছে এখন কঠিন একটা সংকট বা পরিস্থিতি অতিক্রম করতে হচ্ছে ব্যবসায়ীদেরকে। শুধু ব্যবসায়ীদেরকে না, পরিস্থিতিটা শেষ পর্যন্ত জনগণের ঘাড়ি বর্তাবে। জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বেড়ে যাবে বলে অনেকে আশঙ্কা করছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।